গাইতে গাইতে যেই না বাড়ির মধ্যে প্রবেশ করেছে আর দেখছে এক অচেনা বৈষ্ণব। দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। বাচ্চা ছেলে যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে, বাবু যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, গিয়ে প্রণাম করো। কি গো মা, এটাই তো মায়ের শিক্ষা, তাই না? আমাদের সমস্ত শিক্ষার মূলে রয়েছে মায়ের শিক্ষা, কারণ আমরা প্রথম শিক্ষাটা পাই মায়ের থেকে, তাই তো? এখন এমন একটা পরিস্থিতি এসেছে বাবা, কি বলবো, যে আমার মা তো শেখালো, কি গো মা, সবাই শেখান তো যে গুরুজনদেরকে প্রণাম করতে হয়, শেখালেন তো? এবার মা তো শিখিয়ে দিল প্রথমটা, তারপরে তো স্কুলে যেতেই হবে। এবার স্কুলের মধ্যে যেতে যেতে, কলেজের মধ্যে যেতে যেতে, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়তে পড়তে এমন একটা পরিস্থিতি, বেশি শিক্ষিত হয়ে গেলে প্রণাম আর করে না, পা লেগে গেলে বলে কি জানো, সরি। কি মা বলে তো? তাহলে ভাবুন আমাদের কি অবস্থা। মাগো, একজন মা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি, মাটি, আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন কি আর ভালো হবে? মা গর্ভবতী হলে ডাক্তারের কাছে চলল, এখন ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল বেড রেস্ট। এখন মায়েরা বেড রেস্ট মানে কি, শুয়ে থাকতে হবে। শুয়ে শুয়ে কি সময় কাটে? এখন শুয়ে থাকলে কি করে সময় কাটবে? টিভিতে সিরিয়াল, আর কোথায় যাবে? এবার সিরিয়াল গুলো কেমন হয়, এ দেখছে ওকে বিষ খাইয়ে মারবে, ও দেখছে একে বিষ খাইয়ে মারবে, এই অবস্থা। আবার দেখছে কি একটা ছেলের 5টা করে বউ আর একটা মেয়ে 10টা করে স্বামী। মা দেখছে, তার মানে কি যে গর্ভে আছে সেও দেখছে, সে ভেতরে বসে বসে চিন্তা করছে, আচ্ছা মায়েদের সময় যদি একটা ছেলের 5টা করে বউ হয়, আমাদের সময় তো 10টা করতেই হবে। সে তো ভাববে। তাহলে এসব দেখে দেখে যদি সন্তান জন্ম নেয়, সে আর কত ভালো হবে। হরি বল, হরি বল। মা মনে রাখবেন, মা যদি কোনো ভালো কর্ম করে তার যেমন অর্ধেক পায় সন্তান, মা যদি কোনো খারাপ কর্ম করে তারও অর্ধেক পায় সন্তান। একটা মা পারে সন্তানকে মানুষের মতো মানুষ করতে। আবার এই মানুষের মতো মানুষের মধ্যে অনেক কথা আছে। মানুষের মতো মানুষ কাকে বলি? যে বাবা যদি রিক্সা চালায় আর তার ছেলেটাকে কষ্ট করে মানুষ করে একটা ভালো উচ্চপদস্থ চাকরি করেছে, আমরা কি বলবো? সারা গ্রামে তার নাম করি, দেখ ছেলেদেরকে কি বলে, দেখ ওনার বাবা চাকরি, রিক্সা চালিয়ে ছেলেটা চাকরি করে দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। কি গো বাবা, তাই তো বলবেন তো? এইবার আমি ধরলাম স্কুলের শিক্ষকতা কথা, চাকরিটা পেয়েছি, প্রথমটা বেশ ভালোই কাটলো। বছর 3-4 পরে শোনা যাচ্ছে সে ছেলে বাবা মাকে ভাত দেয়। এইবার আপনি তাকে মানুষের মতো মানুষ কি বলবেন? তাকে শিক্ষিত বলা যায়? শিক্ষিত মানে মানুষ না, মানুষ মানে শিক্ষিত। আপনি একটা শিক্ষিত মানুষকে শিক্ষিত বলতে পারেন, মানুষ বলতে পারেন না। আর একজন যে মানুষকে, মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, এখনকার তো আর মানুষ নয়, সবাই হচ্ছে মানহুস, বেহুশ। মানুষকে কিন্তু শিক্ষিত বলা যায়। যে ব্যাংকে চাকরি করে, যিনি পাইলট, যিনি শিক্ষকতা করেন, স্কুল টিচার, সে যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তাকে আপনি মানুষ বলতে পারবেন না। কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি প্রতিদিন সকালবেলায় উঠে পিতা মাতাকে প্রণাম করে যদি তার দিনটা শুরু করে, তাকে আপনি মানুষও বলবেন, শিক্ষিতও বলবেন। কারণ তিনি হয়তো পুঁথিগত বিদ্যা নিতে পারেননি, তার কাছে হয়তো দামি দামি 10টা 20টা সার্টিফিকেট নেই, কিন্তু তার মধ্যে সামাজিক শিক্ষাটা রয়েছে, যেটা সবাই নিতে পারে না। একজন মা
মাই পারে সন্তানকে সুন্দর করে তৈরি করতে। একটা মা ছিল, মায়ের একটু ভুলের জন্য, মায়েরা যদি যে সময় সন্তান গর্ভে থাকে এতটুকুও ভুল করে, সে ভুলটা কিন্তু বড় আকার ধারণ করে সন্তানের জীবনে নেমে এসেছিল। কার জীবনে? কুরুক্ষেত্রের মাঠে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে এক অনবদ্য চরিত্র ছিল, বীর চরিত্র। তিনি হলেন কে? ছোট অভিমন্যু। অনবদ্য চরিত্র, এত বীর। অভিমন্যু কার সন্তান? অর্জুনের। কার গর্ভে ছিল? সুভদ্রা মায়ের। অভিমন্যু যখন গর্ভে, সুভদ্রা মায়ের গর্ভে পাঠ হচ্ছে। কি পাঠ হচ্ছে? এখানে কীর্তন আছে, আপনারা শুনছেন। সেখানে যুদ্ধের কলা কৌশল পাঠ হচ্ছে, সুভদ্রা মা শুনছে। সুভদ্রা মায়ের মধ্যে থেকে গর্ভে থাকা অভিমন্যু শুনছে। কি শুনছি? চক্রগ্রহে কি করে প্রবেশ করতে হবে, কোন দিক থেকে তীর চলবে, আমরা কোন দিক থেকে আক্রমণ করব, কোন দিক থেকে আক্রমণ করলে, কোন দিক থেকে ঘিরে ফেললে তাদেরকে আমরা হারাতে পারবো, এই বিষয়বস্তু পার হচ্ছে। হতে 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 সুভদ্রা শুনছে, তার মধ্যে অভিমন্যু শুনছে। শুনতে 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 যুদ্ধটা শেষ তো হলো, কিন্তু মা চক্রগ্রহ থেকে কি করে বেরিয়ে আসবে, এই কথাটা যেই না শুরু করবে, সুভদ্রা মা কি করলো? মা আপনাদের চোখে যেটা এখন ঢুল 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 করছে, অনেকে তো ঘুমিয়েই পড়েছে, ওই সুভদ্রা মাও ঘুমিয়ে পড়েছে। এখান অব্দি হয়ে রয়ে যায়। পরবর্তীকালে অভিমন্যুর জন্ম হয়। অভিমন্যু একটু বড় হলো, ছোট্ট অভিমন্যু একটু বড় হয়েছে। যুদ্ধ শুরু হলো, অভিমন্যু যুদ্ধে নামলেন এবং চক্রগ্রহে প্রবেশ করলেন। বীরত্বের সঙ্গে ওই ছোট্ট অভিমন্যু চক্রগ্রহে সবাইকে কিছুক্ষণের মধ্যে শুইয়ে দিল, জয় অর্জন করলো। কিন্তু মা যুদ্ধ করতে হবে কি করে জানে, চক্রগ্রহে প্রবেশ করতে হবে কি করে জানে, কিন্তু বেরিয়ে আসতে কি সে জানে? মা জানে? তার মা তো ঘুমিয়ে গেছে, তো শোনেনি। মা ঘুমিয়ে গেলে তো সন্তান ঘুমিয়ে যাবে, সে তো জেগে থাকতে পারবে না। তাহলে মা শোনেনি, তার মানে সন্তান শোনেনি। অভিমন্যু বেরিয়ে আসতে পারলো না, শত্রুপক্ষ তাকে হত্যা করল। ও মা, তাহলে কার জন্য অভিমন্যু জীবন গেল? মায়ের জন্য। মা যদি আর একটু সময় জেগে থাকতো, অভিমন্যুকে মারার ক্ষমতা কারো ছিল না। তাই মায়েদের চরণে আমার সবার নিবেদন, নিজেরা গুরুচরণ আশ্রয় করবেন, কণ্ঠে তুলসীর মালা পরবেন। কারণ কোন নারী যদি অদীক্ষিত অবস্থায় গর্ভবতী হয়, কোন নারী যদি অদীক্ষিত অবস্থায় সন্তানের জন্ম দেয়, কোন নারী যদি অদীক্ষিত অবস্থার স্তনদগ্ধ সন্তানকে পান করায়, ওই সন্তান কোনোদিন ভক্ত হতে পারবে না। কারণ স্বয়ং মহাপ্রভু সচি মায়ের স্তনদগ্ধ পান করেননি, কারণ তার দীক্ষা হয়নি বলে। অদ্বৈত আচার্য এসে যখন দীক্ষা দান করলেন, তবেই মহাপ্রভু স্তনদগ্ধ পান করেছিলেন। আশা করি মায়েদের সবার গুরুচরণ আশ্রয় হয়েছি। যদি কারো এখনো না হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন, কারণ গুরু ছাড়া গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। আজকে কুবের কি করেছে? মায়ের কথা মতো ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে গিয়ে গিয়ে ওই সন্ন্যাসী ঠাকুরের চরণে মাথাটা নত করেছে। যেই না চরণটা স্পর্শ করে প্রণাম করতে যাবে, একদম সন্ন্যাসী ঠাকুর লাভ দিয়ে উঠেছে। মা কেন প্রণাম করতে দিলেন না? মনে মনে বলছে, মুখে বলছে না। কথাগুলো মা একটু ভালো করে শুনবেন। মনে মনে বলছে, ছি 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 ছি, এ তুমি কি করছো? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজে কি কেউ কখনো প্রণাম করে? কথাগুলো ভুলে যাবেন না বাবা, একটু মন দিয়ে শুনবেন। শুনতে একটু গড়বড়ি হলেও এর ভেতরে মানেটা কিন্তু খুব সুন্দর। তবে কথাটা বুঝতে পারলে তবে ভাবার্থটা বোঝা যাবে। বলছে মনে মনে বলছে, মুখে কিন্তু বলছে না। বলছে ছি ছি ছি, এ তুমি কি করছো? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজে কি কেউ কখনো প্রণাম করে? আর বদনে কি বললো? এটা মনের কথা। বদনে কি বলল? মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? ছি 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 ছি, আমি এত বড় হইনি যে শিশুর প্রণাম গ্রহণ করবো। কি গো মা, বাচ্চাদেরকে আমরা প্রণাম করতে দিই?
সবাই আটকে দিই, কারণ শিশু নারায়ণ স্বরূপ হয়, তারা নিষ্পাপ হয়। আমি তো পাপিষ্ঠ, আমি তো বড় হয়ে গিয়েছি, আমি তো পাপ করে চলেছি অবিরাম, কিন্তু সেই নিষ্পাপ, তাই তাদের প্রণাম আমরা নিই না। কিন্তু তিনি বললেন দুধের শিশু এসে আমাকে প্রণাম করে, না না মা, এই যে সন্তান ফিরেছি, আর বিলম্ব করো না, কত বেলা হয়েছে, যাও গিয়ে সেবা করো। পদ্মাবতী মা হারাই পণ্ডিত কুবেরকে নিয়ে সেবা করতে বসেছে। এইবার আসুন সেই মনের কথাটা আমরা জানি। কি বলল? ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আমি কে, তাহলে এই কুবের আর সন্ন্যাসী ঠাকুর কে? তারপরের কথা কি ছিল? নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? বাবা আপনারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তো আমি আপনাদেরকে প্রণাম করতেই পারি, তাই না? কিন্তু আমি কি নিজেকে নিজে প্রণাম করব? আমি কি পাগল? বা কেউ করে? আপনি কি কখনো নিজেকে প্রণাম করেছেন? করি না। কিন্তু কুবের সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছে, কারণ নিজে নিজে হলো কি করে, এটাই বোঝা লাগে। বলরাম হলেন হলধর, দেখবেন অনেক চিত্রপটে হাল ধরে দাঁড়িয়ে আছে বলরাম, তাই না? হলধর, হলধর মানে যিনি সারা জগতের হালটা ধরে রেখেছে। আচ্ছা সবাই কি হাল ধরতে পারে? বাবা আপনাদের তো চাষবাসী এলাকা, এখানে চাষবাস হয়, তো সবাই হাল ধরতে পারে? যার ক্ষমতা বেশি, শক্তি বেশি, সেই ধরতে পারে। দুর্বল মানুষকে হাল ধরিয়ে দিলে সে কি ধরে রাখতে পারবে? তাহলে যিনি বলরাম হলধর, সারা জগৎ সংসারের হাল ধরে রেখেছে, সে কি আর কম শক্তিবান গো? কত ক্ষমতা থাকলে তবে হাল ধরা যায়? এত শক্তির ছিল বলরামের যে কোনো একজন নারীর পক্ষে তাকে গর্ভে ধরা সম্ভব ছিল, একজন ধরতে পারবে। তাহলে কি হবে? জন্ম কি হবে না? কেন হবে না? ভাগ করে দাও। বলরাম দুটো ভাগ হয়ে গেল। দুটি ভাগ কে কে? একটি হলো সচী মায়ের গর্ভে বিশ্বম্ভরের দাদার নাম, বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। হ্যাঁ, ওই সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আরেকটি অংশ এলো পদ্মাবতী মায়ের গর্ভে কুবের রূপে। একজনই কিন্তু দুটো ভাগ হয়েছে। এইবার এই যে বিশ্বরূপ, বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, আর তো ফিরে আসেনি, তাই তো? এই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিল, তার নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী রূপে আজকে এসেছে কুবেরের কাছে। যে সন্ন্যাসী ঠাকুর আজকে সেবা নিল, উনি হলেন শঙ্করারণ্যপুরী। কুবের আর শঙ্করারণ্যপুরী অভেদ্য অংশ নয়, একই দেহ। একটা অংশ এসেছে আরেকটা অংশের সঙ্গে দেখা করতে। আহা, কত মধুর লীলা! একটাই অংশ, এক দেহ, দুটো অংশ হয়ে গেছে। এবার একটা অংশ এসেছে, মানে শঙ্করারণ্যপুরী এসেছে তার আরেকটা অংশকে দেখতে। আহা, ওই জন্য বলছি নিজেকে নিজেকে কি কখনো প্রণাম করে? সন্ন্যাসী ঠাকুর শয়নে গেলেন একটু মধ্যাহ্নের সময়, তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যাবেলা মায়েরা কি করেন? সন্ধ্যাবেলা কি করে? সন্ধ্যাবেলা নারীদের কাজ কি? তুলসী তলায় প্রদীপ দেওয়া। বাহ! তা তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় মাথায় একটা ঘোমটা দেন তো? বলছি মাথায় আঁচলটা দিয়ে রাখেন তো? বাহ! কারণ হচ্ছে তিনি হচ্ছেন বিশ্বপতি। পতির কাছে গেলে কি করতে হয়? মাথায় ঘোমটাটা দিতে হয়। এটা হচ্ছে তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো। কিন্তু এখন তো নেই, আঁচল নেই, আর ঘোমটা দেবে কোথা? এ পাশটাই আছে, কলকাতার দিকটাই নেই, আঁচলই নেই, শাড়ি পরে না, আঁচল কোথা থেকে থাকবে? যাই হোক, মা পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে কি করতে হয়? বাড়ির গুরুজনদের প্রণাম করতে হয়। পদ্মাবতী মায়ের গুরুজন আজকে দুজন, এক হচ্ছে স্বামী আর দ্বিতীয় সন্ন্যাসী ঠাকুর। যতই ছোট হোক না কেন মা, সন্ন্যাসী মানুষ মানে, বৈষ্ণব মানুষ মানে সর্বদা বয়োজ্যেষ্ঠ। বৃদ্ধ মানুষ শরীরে হয় না, হয় জ্ঞানে। সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলেন, স্বামীকে প্রণাম করলেন। প্রণাম করেই সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে মা ভক্তি সহকারে। বাবা
আপনি যখন আজকে আমার বাড়িতে রয়েছেন, আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? আজ এই সন্ধ্যায় আপনার বদন হতে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে চাই। একটু গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে চাই। সন্ন্যাসী ঠাকুর কি করেছে? তৎক্ষণাৎ করজোরে বলছে, মা আমি কৃষ্ণ কথা ধরি কথার কি জানি? আমি তো কিছু জানি না, আমি কি কিছু বলতে পারবো মা? এটাই হলো মা বৈষ্ণবের গুণ। যুগে যুগে ভগবানের যে সঙ্গী ছিল, বলরাম তো সর্বদা ভগবানের সঙ্গী ছিল, লক্ষণ ছিল, বলরাম হয়েছে। তা যিনি আমরা যেসব ভগবানের কথা বলছি, এটা আমাদের কাছে এলো কি করে? গুরু পরম্পরায়। মহাজনরা রচনা করেছেন, তিনি তার শিষ্যকে দিয়েছেন, তার শিষ্য তার শিষ্যকে দিয়েছে, তার শিষ্য তার শিষ্যকে দিয়েছে, তাই তো? এইভাবে গুরু পরম্পরায় আমরা পেয়েছি। কিন্তু যিনি প্রত্যক্ষ দর্শন করেছেন, যিনি সচক্ষে দেখেছেন ভগবানের লীলা, তার কাছে কিছু অজানা আছে? নেই। তথাপিও তিনি বলছেন করজোরে যে আমি কৃষ্ণ কথার কি জানি। এটাই বৈষ্ণবের গুণ। ত্রিনাদ বিষ্ণু চেন তরুরী বিষ্ণুনা আমানি নমানে দিন কীর্তনে সদা হরি। ত্রিনের ওপর মারিয়ে গেলে সে মাথা তুলে দাঁড়ায়, কিন্তু বৈষ্ণবীর মাথা তুলে দাঁড়ানো শোভনীয় নয়। দেখবেন মা, যে গাছে ফলন বেশি তার মাথাটা কেমন থাকে, আর যে গাছের ফলন নেই তার মাথাটা কেমন থাকে? তার মানে কি? যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত শিক্ষা রয়েছে, তার মাথাটা কিন্তু সর্বদা মতই থাকে। যার কিছু নেই সে হরি বল, হরি বল। মা আমি কৃষ্ণ কথার বিন্দু মাত্রও জানি না, তবে শোনো মা, তোমার মতো ভক্তিমতী মা যদি কাউকে কৃপা করে, অবশ্যই সকলই সম্ভব হয়। তাই তুমি আমাকে কৃপা করো মা, তোমার কৃপা পেলে আমি নিশ্চয়ই কৃষ্ণ কথা বলতে পারব। শুরু হলো কৃষ্ণ নাম ভাগবত কথা। সারা রাত কীর্তন কতক্ষণ হয়? 3 ঘন্টা হয়, তাই তো? এই 3 ঘন্টা বসে আমরা কীর্তন শুনবো। ও দিদি বাড়ি চলো না, ঘুম পাচ্ছে গো। ও দিদি তাড়াতাড়ি বাড়ি চলো না, সকালবেলায় তোমার দাদা অফিসে যাবে, রান্নাটা আমাকে করতে হবে, ঘুম থেকে উঠতে পারবো না। হ্যাঁ, না জানি সংসারের কত চিন্তা, কত ঘুম, কত কাজ। 3 ঘন্টা বসে আর চিন্তা করে দেখুন, ছোট্ট কুবে সারা রাত বসে জেগে জেগে কৃষ্ণ নাম শুনছে। ঘুম পায়? ও মা ঘুম পায়? পায় না? পায়, পায়, সবারই। মায়েরা সারাদিন যা পরিশ্রম করে, ঘুম আসারই কথা। কিন্তু মনে রাখবেন, প্রতিদিন রাতে আমরা ঘুমোই। আমাদের আয়ু কত? কলির জীবের আয়ু কত? হ্যাঁ বলে, এখন বলা বড় দুঃসাধ্য। 40 গেলে বাঁচি, তাই না বাবা? যেভাবে রকেটের মতো বাইকগুলো হুস হুস করে উড়ে বেড়াচ্ছে, কি অবস্থা! প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হবে। প্রতিদিন ভগবানের প্রসাদ বন্ধ যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট বন্ধ যাবে। আমাদের আয়ু 100 বছর, 100 বছর, কিন্তু কারোর এখন যায় না, খুব কম। তার মধ্যে যে 100ই আমি ধরি, 50 বছর তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ছেলে পুলে বাল্য বয়স কাটাতে, যৌবনকাল কাটাতে, হ্যাঁ বিয়ে করতে, সংসার করতে আরো 30 চলে গেল। আর 20 বছর সংসার সম্পত্তি গোছাতে গোছাতে, ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে, এই সংসারের জ্বালা থেকে মুক্তি পেতে পেতে আরো 15 বছর। আর 5 বছর যখন হাঁটতে আর চলতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, একদম শেষ অবস্থা, তখন গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো লাগিয়ে রেখেছি।
হবে হবে না। কেন হবে না? সাধারণ কথা দিয়ে চিন্তা করুন, কেন হবে না? আপনি ভগবানকে কখন ডাকেন? বিপদে পড়লে। সুখের সময় ডাকেন? আপনার প্রিয় মানুষ যদি নার্সিংহোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে আর ডাক্তার বলে দেয় 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না, তখন কিন্তু সবাই মন্দিরে আসে। কি গো মা, আসেন তো? আচ্ছা আপনি বলুন তো, আপনাকে আমি চিনি না, জানি না, হুট করে একদিন আপনি আমাকে ফোন দিয়ে বলছেন যে মা আমি খুব বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, আমি আসবো? কোথায় কে ফোন করেছে চিনি না জানি না, হ্যাঁ যে কি আমি বিপদে পড়বো না? যাবো যাবো, আসবে না? আপনিও আসবেন না, আমিও যাবো। কিন্তু আপনি যদি প্রতিদিন আমাকে ফোন করেন, প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমার বাড়ি আসেন, আমি আপনার বাড়িতে আসি, যদি আপনার আর আমার সঙ্গে একটা সম্পর্ক থাকে, তাই তো? রক্তের সম্পর্ক নাই হোক, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সবার রক্তের সম্পর্ক। স্বামীর সঙ্গে স্ত্রীর কি রক্তের সম্পর্ক? সবার রক্তের সম্পর্ক হয় না, মনের সম্পর্ক। আপনি যদি আমার রোজ খোঁজ নেয়, আমিও আপনার খোঁজ নেব, এইভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আপনি বিপদে পড়লে আমাকে কিন্তু ফোন দিয়ে যদি বলেন যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো, ঠিক আছে, মুখ ফিরিয়ে থাকতে পারবো না। তদ্রূপ বিপদে পড়লে যদি দীনবন্ধুকে ডাকো, সে কৃপা করবে না, কারণ সে তোমাকে চেনে না। যদি তুমি প্রতিদিন তার খোঁজ নাও যে তোমাকে ভালো রাখবে, ঠাকুর আমাকে ভালো রাখো, তুমি কেমন আছো জানার দরকার। আরে তোমাকে যে ভালো রাখবে সে ভালো আছে নাকি সেই খবরটা আগে নাও। সে না ভালো থাকলে তোমাকে ভালো রাখবে কি করে? আপনি যদি রোজই তার সঙ্গে কথা বলতে থাকেন, রোজই তার সঙ্গে একটু তার সেবা দেন, তার চরণ সেবা করেন, হ্যাঁ তাকে একটু সেবা দেন, এইভাবে যদি সম্পর্কটা তৈরি করে রাখতে পারেন, আপনি বিপদে পড়লে সেও মুখ ফিরিয়ে থাকতে পারবে না। তাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সারা রাত কৃষ্ণ নাম, কুবের চোখে ঘুম নেই, শ্রবণ করছে হারাই পণ্ডিত পদ্মাবতী মার কুবের, সারা রাত কৃষ্ণ নাম চলছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে শিরাধারে বামে নয়ে হৃদি ব্রজ ধামে যুগলে তরাসে তুমি যুগলেতে দেখয়েছে ওহে
কৃষ্ণ নামে মেতেছে মা, তাদের আর হিতাহিত জ্ঞান নেই। সারা রাত কেটে গেল, ওদিকে সুন্দর অরুণের উদয়, আর চারিদিকে পাখির কিচিমিচি ডাক। প্রভাতের কোকিল ডাকছে, সন্ন্যাসী ঠাকুর ডাক দিলেন, মা, ওমা, হ্যাঁ ডাকছেন বাবু? তাকে বাইরে দেখো, প্রভাত হয়ে গেছে। হ্যাঁ ওমা, এবার যে আমাকে বিদায় দিতে হবে। বিদায়? ও ও বাবা, আর একটা দিন কি আমার ঘরে থাকলে হয় না বাবা? না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের গৃহে থাকার অনুমতি নেই। দেখো না মা, আমাদের গৃহে থাকার অনুমতি নেই, আমি তাও তোমার ঘরে একটা দিন রয়ে গেলাম। তোমার মনে এত ভক্তি, তোমাকে ছেড়ে যেতে পারলাম না। আর আটকে রেখো না মা, আমাকে বিদায় দাও, না হলে আমি যে অপরাধী হয়ে যাব। বেশ, আজকে প্রভাত কালে কুবের মাতা পিতা হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন। এদিকে সন্ন্যাসী ঠাকুর যেই না সদর দরজার চৌকাঠটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মায়ের ডাক, বাবা ডাকছো মা? যাওয়ার সময় পিছু ডাক দিলে। বেশ, বলো মা, কি হয়েছে, ডাকছো না? একটা দিন কত আনন্দ করে কাটালাম, আমার ঘর শূন্য করে তুমি চলে যাচ্ছ। তোমাকে বেঁধে রাখার সত্যি সামর্থ্য আমার নেই, কিন্তু শুনেছি বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দান করতে হয়। কিন্তু দেখো, আমি এত হতভাগিনী, আমি যে বৈষ্ণব সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, আমার সে সামর্থ্য নেই। কি দেব আমি তোমার? মা, কেঁদো না, কাঁদছো কেন? আমি কি তোমার থেকে দক্ষিণা চেয়েছি? না, তুমি চাওনি ঠিকই, কিন্তু বৈষ্ণব সেবা দিলে যে দক্ষিণা দিতে হয়। আচ্ছা মা, তুমি একটা কথা বলো দেখি, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ বাবা, আমি সত্যি আপনাকে দক্ষিণা দিতে চাই। মাগো, সন্ন্যাসীদের কখনো কোনো বাসনা রাখতে নেই, মানে কামনা বাসনা রাখতে নেই, কিন্তু তথাপি আমার মনে এক বাসনা রয়েছে, আর সে বাসনা যদি এই জগতে কেউ পূরণ করতে পারে, সে হলে একমাত্র তুমি। আমি আপনার মতো সন্ন্যাসীর মনোবাসনা যদি আমি পূর্ণ করতে পারি, আমার জীবন সার্থক। তাহলে মা কথা দাও, আমি তোমাকে যা চাইবো দক্ষিণা স্বরূপ, তুমি আমাকে তাই দেবে। আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কথা দিলাম। তুমি যদি আমাকে আমার প্রাণটাও চাও, আমি নির্দ্বিধায় আমার প্রাণও দান করে দিতে পারি। এবার বলো কি চাও? মা বলে ডেকেছি তোমার, সন্তান হয়ে কি পারি মায়ের জীবন চাইতে? পারি না, কিন্তু মাগো, তোমার জীবন আমি চাই না, কিন্তু তুমি কি পারবে তোমার সর্বস্ব আমায় দান করে দিতে? তুমি কি পারবে তোমার হৃদয়ের মণিকে আমাকে দিতে? আমার হৃদয়ের মণি, আমার সর্বস্ব ধন? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। মাগো, যদি আমাকে কিছু দক্ষিণা দান করতে হয়, এই দান করো, কি তোমার একমাত্র কুবেরকে।
তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে কি চাইলে তুমি? আমি দক্ষিণা দেব বলে তুমি আমার একমাত্র নয়নের মণিকে কেড়ে নেবে। আমার যে 5টা নয় 10টা নয় একমাত্র নীলমণি, কুবের ছাড়া এই জগতে আমাকে রাখার মতো কেউ। কোন মায়ের যদি 5টা সন্তানও থাকে, সেই মা কি পারে একটা সন্তান অন্য কাউকে দান করে দিতে? কি গো মা পারবে? কেউ পারে না। যার 5টা সন্তান সে একটা সন্তানকে দান করতে পারে না, আর আমার যে একটা মাত্র নীলমণি, কুবের ছাড়া এ জগতে আমাকে মা বলে ডাকারই কেউ নেই। কুবের যদি চলে যায় আমাকে কি মা বলে ডাকবে? কাকে হৃদয়ে ছড়িয়ে ধরে আমি আমার ভোলার শীতল করব? আমি তোমার কাছে করজোরে বলছি বাবা, আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিও না। মা, তুমি যদি তোমার কুবেরকে না দাও আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। মা, তুমি যদি কুবেরকে দান করো, তুমি কুবেরের কারণে সারা জগৎবাসীর মা হতে পারো। আমি তোমার কাছে আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি। তোমার কাছে দক্ষিণা নয় মা, আমি ভিক্ষা চাইছি, আমাকে তোমার কুবেরকে ভিক্ষা দাও। আমি কেমন করে দেব? আমি যে কুবের ছাড়া সর্বস্ব হারা। ও এই কারণেই কাল আমার মন বড় কুটাক ছিল, আমি কুবেরকে বিদায় দিতে পারছিলাম না। আমি কোন সংকটে পড়লাম দয়াময় মা। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। দয়াময়, হে কেমন সংকট! একদিকে সন্ন্যাসীকে দেওয়া কথা, আরেকদিকে আমার নীলমণি, আমি কোন দিকে যাব? সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত পদ্মা। স্বামী, দেখো না, সন্ন্যাসী ঠাকুর আমার থেকে আমার কুবেরকে কেড়ে নিচ্ছে। স্বামী, কাঁদে অভাগিনী জনম দুঃখিনী, ওগো দয়ালে তোমারে কি খেলা। কাঁদে অভাগিনী জনম দুঃখিনী, ও দয়ালে তোমারে কি খেলা। কাঁদে কাঁদে রে মায়া
তুমি কুবেরকে বিদায় দাও। স্বামী তুমি তো পিতা, আমি যে মা। 10 মাস 10 দিনে গর্ভে ধরে জন্ম দিলাম, নিজের স্তন দুগ্ধ পান করে সন্তানকে বড় করেছি। যে কুবের সেবা না করলে আমার বদলে অন্ন ওঠে না, সেই কুবেরকে আমি কি করে বিদায় দেব? আমি জানতাম এমন একটা দিন আসবে যেদিন কুবের আমাদের সবাইকে ত্যাগ করে চলে যাবে। ও যে আমাদের একার নয় গো, ও যে সারা জগৎবাসী। বিদায় দাও পদ্মা। না, আমি আর কুবেরকে আমি না খাইয়ে দিলেও খেতে জানে না। আমার কুবেরকে আমি কোলের কাছে টেনে যতক্ষণ না ঘুম পাড়িয়ে দিই ওর নয়নে নিদ্রা আসে না। সেই কুবের আমাকে ছেড়ে থাকবে কি করে? না না, আমি কুবেরকে বিদায় দিতে পারবো না। মা মনে করছে যে মা সেবা দিলে তবে তোর কুবের এত এলোমেলো ছেলে নিজের সময় মতো কখন খিদে পায় তাও জানে না। সে ছেলে আমাকে ছেড়ে থাকবে কি করে? সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে কুবের। মা, কুবের বিদায় দাও, মা বিদায় দাও। কুবের তুই বিদায় চাইছিস? যে কুবেরের জন্য আমি আমার স্বামীর সঙ্গে প্রতিবাদ করছি, যে কুবেরের জন্য আমি সন্ন্যাসী ঠাকুরের প্রতিবাদ করছি, সেই আমার একমাত্র নীলমণি নয়নের মণি, তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? বাবা কুবের, আমার ভালোবাসায় কি কোনো খামতি আছে? না মা, তুমি যে আমার জগৎ জননী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা, তুমি যে আমার সারা পৃথিবী, তোমার ভালোবাসায় কি কমতি থাকবে মা? কিন্তু মা গো, ভেবে দেখো মা, ভেবে দেখো, এই জগতে সবার তো সন্তান আছে। ভেবে দেখো তো মা, কার সন্তান কৃষ্ণ সেবায় লাগবে? আরে মা গো, এই জগতে সবাই তো সন্তানকে জন্ম দিয়েছে, সবাই তো সন্তানকে গর্ভে ধরেছে, কিন্তু মা বলো তো কতজন পেরেছে সন্তানকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে? সবাই তো মা হয়েছে, কতজন পেরেছে গোবিন্দ চরণে নিজের সন্তানকে সঁপে দিতে? মাগো, কৃষ্ণ সেবায় যে কখনো বাধা দিতে নেই মা, আমায় তুমি বিদায় দাও। বেশ, তুই যখন বলছিস আমি তোকে বেঁধে রাখবো না, তবে বাবা কবে এই অভাগিনী মায়ের কথা তুই ভুলে যাবি না তো বাবা? মা, তুমি যে আমার গর্ভে ধারিণী মা, তোমার কথা ভুলে যেতে পারি না মা? না, তোমার কথা কি ভুলে যাব? বেশ, আয় বাবা, একবার শেষবারের মতো কাছে কুবেরকে বুকের মাঝে জড়িয়ে ধরে মা বলছি, কুবের, না জানি সারাদিন তুই আমাকে কত শত বায়না করতিস, মা এটা খাবো, এটা করে দাও, মা এটা করে দাও, মা এটা দাও, ওটা দাও। সারাদিন তোর কাজ করতে করতে আমার সময় কোথা দিয়ে কেটে যায় নিজেও বুঝে উঠতে পারি না। যে সন্তানের কর্ম করতে করতে আমার সারাটা দিন কেটে যেত, আজ থেকে তার স্মৃতি মনে করতে করতে সারা জীবন আমার কেটে যাবে। তাই গুরু বল পোকারে
খোকা রে, বলে মধুর সুরে কে বাবা বলে ডাকবে প্রতিদিনের মতো তুই আর আমার কাছে বায়না ধরতে পারবি না বাবা। যাওয়ার বেলায় শেষবারের মতো আমার কাছে কি চাওয়ার আছে চেয়ে নে বাবা। মায়ের গলাটা জড়িয়ে ধরে কুবের বলছে, মা গো কি চাই যেন মা? তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যদি পর জনম বলে কিছু থাকে মা, সেই জনমে যেন আমি আবার তোমার গর্ভে আসতে পারিনি। তোমারে খোকা হতে পারি এই আশা মোর মনে জাগে মা। যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎবাসীর মঙ্গল করা যায়, আমি জন্ম জন্ম যেন সেই মায়ের গর্ভে আসতে পারি মা। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে মাতা পিতার থেকে বিদায় নিয়ে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে। কুবেরকে চলে যেতে দেখে পেছনে ডাকা অশুভ হয় জেনেও মা নিজেকে ধরে রাখতে পারছে না। সারা জনমের মতো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কুবের ফিরে আয় বাবা, একবার ফিরে আয় আমার বুকে, একবার বলে ডাক কুবের, কুবের একবার মা বলে একবার মা বলে ডাক রে, বলি ওরে বাছা কুবের আমার, একবারে মা বলে ডাক রে। তনয় চাঁদ বদলে মা বলে না, আমি জনমের মতো শুনি তোর চাঁদ বদনে জনমের মতো বাছা আমি মারা শুনি কুবের ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। সংসারের মায়া পরিত্যাগ করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরেই চলে গেল কুবের, একবারও পেছনে ফিরে তাকালো না।
কুবের কুবের বলে চিৎকার করতে করতে অচৈতন্য হয়ে গেলেন পদ্মাবতী মা। অচৈতন্য হয়ে গেছে মা। চেতনা ফিরে পেয়ে রায় পণ্ডিতের কাছে এসেছে। স্বামী, এত বেলা হয়ে গেল, কুবের এখন ফিরলো না। কোন সকালে খেলা করতে বেরিয়েছে, এখনো ছেলের বাড়ি আসার সময় হলো না। যাও না স্বামী, কোন বনমাঝে খেলা করছে, গিয়ে নিয়ে এসো। পদ্মা, তোমার কুবের শুধু আজ নয় গো, আর কোনোদিন ফিরবে না। কুবেরকে বিদায় দিয়ে, সন্তানকে বিদায় দিয়ে স্বামী স্ত্রী দুজনে বসে বসে নয়নের বাড়ি পরিশন করছে। এদিকে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানা তীর্থ ঘুরছে কুবের। ঘুরতে 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 ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে বললেন, কুবের, ওই নদী দেখতে পাচ্ছ? যাও, ওই নদীতে গিয়ে স্নান করে এসো। বেশ, তুমি এখানেই দাঁড়াও, আমি যাবো আর আসবো। কুবের তাড়াতাড়ি করে ওই ভীমা নদীতে নেমে ডুব দিয়েছে। একটা ডুব দিয়ে তাড়াতাড়ি করে উঠে এসে দেখছে সন্ন্যাসী ঠাকুর হাসছে। সন্ন্যাসী ঠাকুর কাছে টেনে নিয়েছে। কাছে এসে কুবেরকে কাছে টেনে নিয়ে কুবেরের শ্রুতি মূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন। কৃষ্ণ মন্ত্র যেই না দিয়েছে, পিতা মাতার শিক্ষা কর্ণে মন্ত্র দিয়েছি, তার মানে উনি আমার গুরুদেব, প্রণাম করতে হবে। কি করলেন? চোখটা বন্ধ করে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? কে? আমি সন্ন্যাসী ঠাকুর। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে নয়ন বন্ধ করে প্রণাম করলাম, আর উঠে তোমাকে দেখতে পাচ্ছি না। আমার একা যে বড় ভয় করছে। কোথায় তুমি? এই তো আমি। তাকিয়ে দেখো, এই তো। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখো কুবের, আমি তোমার অন্তর মাঝে। হ্যাঁ, আমি তোমার অন্তর মাঝে। তোমার ছায়া তোমাকে পরিত্যাগ করলেও আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না। আমি তোমার দেহের মধ্যেই থাকবো, ভয় পেও না। তোমার হৃদয় মাঝে চেয়ে দেখো কুবেরে, আমি তোমার হৃদয়ে চেয়ে দেখো, ভেবে দেখো ও গো তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। কুবের নয় না, তাহলে আমার নাম কি? তোমার নাম? শোনো কুবের, আজ হতে তব নাম, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ
আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? মামা দেখুন, আমরা গৌরলীলা যারা পড়েছি বা আস্বাদন করেছি, ঠিক মাঝপথে এসে এই বিশ্বরূপ নামটা বিলুপ্ত হয়ে যায়, পাওয়া যায়। তার মানে কি, বিশ্বরূপ আর কুবের মিলে গিয়ে নাম হলো কি নাম? নিত্যানন্দ। নিত্যানন্দ কারো জন্মসূত্রে নাম নয়। এইবার দুটো অংশে ভাগ ছিল, তাই তো শক্তি যদি ভাগ থাকে, কম শক্তি দুটো ভাগ, এক হয়ে গেলে কি হবে? পূর্ণ শক্তি পেয়েছি, সব মনে পড়ে যাচ্ছে, একে একে সব মনে পড়ে যাচ্ছে। আমি তো বৃন্দাবনের বলরাম, আমি যদি বৃন্দাবনের বলরাম হই, আমি তো কখনো আমার ভাইকে সঙ্গ ছাড়া করিনি, সর্বদা আমি আমার ভাইয়ের সঙ্গে ছিলাম, তাহলে আজ কেন আমার ভাই আমার সঙ্গে নেই? এইবার নিত্যানন্দ প্রভুর মাথা খারাপ হয়ে গেছে। ভাই কানাই কোথায়? ভাই কানাই কোথায় গেল আমাকে ছেড়ে দিয়ে? এইবার নানা তীর্থ ঘুরছে 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 ভাই কানাইকে খুঁজছে। ভাই কানাইকে খুঁজতে 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 মথুরায় এসে উপস্থিত হয়েছে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে মথুরায় এসে উপস্থিত হয়েছি, দেখছে এক দল নারী, মানে আপনাদের মতো রমণী, এই কলসী নিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে ডাক দিয়েছি নিত্যানন্দ প্রভু, ওগো শুনছো? ও রমণীগণ, ও রমণীগণ, ও মায়েরা শুনছো? মামা, আমাদের এই বর্ধমান জেলা বলেন, এই বীরভূম জেলা বলেন, বা আমাদের যে নদিয়া জেলায় আমাদের গৌরহরির আবির্ভাব, যাই বলে, কি ভাষা চলে না? ভাষাটা বাংলা ভাষা, হ্যাঁ ওটা নিতাই। আমরা তো হ্যাঁ গৌড় দেশের মানুষ, অবশ্যই জয় নিতাই বলতেই হবে। কিন্তু আপনি বলুন তো, মথুরায় কি ভাষা চলে? ব্রজবলি ভাষা। এইবার যতক্ষণ না ওই ব্রজবলি ভাষাতে রাধে রাধে বলছেন আপনি, কেউ আপনার দিকে ঘুরে তাকাবে না। এখন এত গিয়ে বাংলায় ডাকছে, ও মা শুনছো, সারা দেয়, তারা তো ব্রজবলি ভাষা বোঝে। এখন এই বাঙালিরা যাওয়া আরম্ভ করেছে বলে তারা একটু একটু বাংলা মোটামুটি বুঝতেও পারে, বলতেও পারে। কিন্তু এবার নিত্যানন্দ প্রভু কি ডাকছে ব্রজবাসী, ব্রজবাসী সাড়া দিচ্ছে না। নিত্যানন্দ প্রভু বলছে, এতক্ষণ ধরে ডাকছে, সাড়া দিচ্ছে না। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে এক রমণীর পেছন থেকে আঁচলটা টেনে ধরেছে। আচ্ছা বলুন তো মা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা অচেনা ছেলে যদি এসে আপনার আঁচলটা টেনে ধরে, আপনি কি করবেন? রেগে গিয়ে লোকজন জড়ো হয়ে তাকে তো মারতে আরম্ভ করে। এখনকার যা পরিস্থিতি, মানে ছেলেরা যা উৎপাদ আরম্ভ করেছে, রাস্তা দিয়ে একটা মেয়ে গেলে তাকে যে কত ধরনের কথা বলে, হরি বল হরি বল। এইবার না, সব ক্ষেত্রে ছেলেদের দোষ থাকে না, মেয়েরাও যে ধরনের পোশাক পরে এখন রাস্তায় বেরোচ্ছে, হ্যাঁ বলে বাবা বলে, এটাই বলতে হবে না, সবার ক্ষেত্রে সমান নয়। কিছু ছেলে ভালো মেয়েদেরকে দেখলেও তাদের পেছনে উল্টো পাল্টা কথা বলে, কিন্তু বেশিরভাগটাই মেয়েদের পোশাক দেখে, মানে যারা যেসব নারীরা ভালো, মেয়েরা ভালো, ওদের তো নিজেদের লজ্জা নেই, ওদেরকে দেখে আশেপাশে যেসব নারীরা যাতায়াত করে তাদের কিন্তু লজ্জা করে। এখন ওই কয়েকটা মেয়ের জন্য আজকে সমস্ত নারী জাতিটা দুর্নাম হচ্ছে। ভেবে দেখা লাগবে মা, কার দোষ? মেয়েটা যে ছোট পোশাক পরে বেরিয়েছে, দোষটা কার? না, দর্জি আলা যে জামা কাপড় ছোট ছোট করেছে, করতে বলেছে তাই করেছে, বাবারা বলছে করতে বলেছে তাই করেছে, ওটারই তো সেল বেশি, তাই না? বড় জামাগুলো কম চলে, এখন সব ছোট ছোট জামা চলছে। কার দোষ? মায়ের। ওই যে বললাম, মাটি ভালো হলে ফসল ভালো হবে। ছেলে যদি একটা ছেলে বাইরের কেউ কিছু বলে, পুরো ফ্যামিলি গিয়ে একদম আশেপাশের মানুষ গিয়ে ছেলেটার ঘাড়ে উঠে বলবে, হ্যাঁ তুই বলেছিস মার তো, আরে তোমার মেয়েটা কি পোশাক পরে বেরিয়েছে দেখো। যাই হোক, যা রাধে জানি তাই, ওইসব কথায় না গেলাম না। এইবার যেই না আঁচলটা ধরে টেনেছে, তারাও রেগে গেছে, ঘুরে দাঁড়িয়ে যায়। নিত্যানন্দ প্রভু যখন সবাই দেখছে রেগে গেছে, নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি করে করজোড়ে দাঁড়িয়ে বলছে, আমার ভাই কানাইকে চেনো, আমার ভাই কানাইকে চেনো, কখন ধরে তোমাদেরকে ডাকছি, তোমরা সাড়া দিচ্ছ না। এই তো বাংলায় কথা বলছি, এই কানাইয়ের নাম বলছে না। তারা
নিজের মধ্যে আলোচনা করছে, কানাইয়ের নাম বলছে না, কিন্তু কানাই তো এখন নেই কি গো মা? কানাই কোন যুগে? কৃষ্ণ কোন যুগে? কৃষ্ণ কোন যুগের মা? দাপর যুগের। এটা কোন যুগ? কলি যুগে গিয়ে আপনি বৃন্দাবনে গিয়ে বলেন কৃষ্ণের দেখা করবো, কৃষ্ণের সঙ্গে দেখা করবো, কেউ দেখা করে দিতে পারবে? যদি আশেপাশে যদি কৃষ্ণ নামের কোনো ব্যক্তি থাকে তাকে ধরে নিয়ে এসে আপনার সঙ্গে দেখা করবে। এখন সে বলছে ভাই কানাই কোথায়? কেউ বুঝতে পারছে না। এরা আলোচনা করছে, বলে নির্ঘাত মাথাটা খারাপ আছে। এই মাথাটা খারাপ আছে বলেই না ওই যে বাঁকে, ওমা বৃন্দাবনে প্রভুর নাম কি? এখন যে আমাদের বিগ্রহ রয়েছে সেই প্রভুর নাম বাঁকে বিহারী। আমার মনে হয় বাঁকে বিহারী বা বঙ্ক বিহারী দর্শন করতে যাবে, বলতে পারছে না, কানাই কানাই বলছে। এক কাজ কর, ওকে না ওই বৃন্দাবনের পথ দেখিয়ে দে। সবাই মিলে কি করেছে মা? মথুরা থেকে বৃন্দাবনের পথ ঘন জঙ্গল, ঘন জঙ্গল, ওই জঙ্গলের পথ দেখিয়ে দিয়েছে। যাও প্রভু, এটা দিয়ে চলে গেলে বৃন্দাবনে পাবে, আর বৃন্দাবনে তোমার ভাই কানাই আছে। মনের আনন্দে ভাইকে পাবো, এই আনন্দে ওই জঙ্গলের মধ্যে দিয়ে প্রভু চলেছে মা। মথুরা বাসিনীর থেকে বিদায় নিয়ে ওই জঙ্গলের পথ ধরে চলেছে। আর জঙ্গলের পথ ধরে যেই না চলেছে, দুটো বিষাক্ত সাপ এসে, জঙ্গলে তো পশু আছে, বিষাক্ত সব পশুরা, এই দুটো বিষাক্ত সাপ এসে ওই নিত্যানন্দ প্রভু দুটো পাকে জড়িয়ে ফেলে। যেই না জড়িয়ে ফেলেছে, প্রভু আর কিছুতেই যেতে পারছে, এগোতে পারছে না, বেঁধে ফেলেছে তো। এইবার যখন এগোতে পারছে না, সামনে থেকে দেখা যাচ্ছে হিংস্র বাঘের দল আসছে। গর্জন করতে করতে ওই হিংস্র বাঘের দল এগিয়ে আসছে। নিত্যানন্দ প্রভু মনের আনন্দে দাঁড়িয়ে আছে, তার কোনো ভয় নেই। কি গো মা, বাঘ মানুষকে দেখলে কি করে? কিছু করে না।